বাসায় ঘাম ঝরাতে না পারো, তোমাকে কিন্তু যুদ্ধক্ষেত্রে ভাই রক্ত ঝরাতে হবে। আসসালামু আলাইকুম, এসএসসি 26। আজকে তোমাদের সাথে কেমিস্ট্রির কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। এই মিস্টেক গুলো যদি তোমরা এই ভিডিওটা দেখার পর থেকে বাদ দিতে পারো, ইনশাল্লাহ তুমি সামনে যে কেমিস্ট্রি পরীক্ষা আছে ভালোভাবে এটা ওভারকাম করতে পারবা। সো দেখো ভাইয়া, পাঁচটা আজকে আলোচনা করবো, পাঁচটা টপিক নিয়ে। নাম্বার ওয়ান যেটা দিচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক রিয়াকশন যেগুলো, ওগুলো বারবার প্র্যাকটিস না করা। ভাইয়া দেখো, এই যে আমাদের কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন আছে না, এই গুরুত্বপূর্ণ রিয়াকশন গুলা আমরা যদি বারবার প্র্যাকটিস না করি, তাহলে কি হয় যে তুমি একটা রিয়াকশনের তুমি অনেক মানে কয়েকটা পার্ট থাকে না, যে তুমি ধরো এই যে অ্যালকাইন যেটা আছে, ঠিক আছে, সবচেয়ে ইজি যে একটা ধরি, অ্যালকাইনকে মনে করো তুমি লোহা এবং 400 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এটা দিয়ে তুমি জানো যে তুমি বেনজিন পাবা। সো আমি just দিলাম সবচেয়ে সহজ এটা আর কি। তো ভাই দেখো, এখানে কথা হচ্ছে এই যে ইথাইন যেটা কি, সরি ইথাইন থেকে তুমি মেডিকেল প্রস্তুতি পারো। এখন তুমি কি করলে, এটা ভালোভাবে প্র্যাকটিস করলে না, তাহলে দেখো পরীক্ষা হলে কি সমস্যা হতে পারে। পরীক্ষা হলে তোমার হয়তো মনে পড়লো না যে তাপমাত্রাটা কত হবে, অথবা তোমার মনে পড়লো না যেখানে লোহা ছিল, আয়রন ছিল, প্রভাবক হিসেবে প্রভাবকগুলো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া, ওগুলো কিন্তু লেখা লাগে। এটা কিন্তু একটা ইজি বিক্রিয়া, এটা দেওয়া সম্ভব না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিছি এটা, যে তুমি প্রভাবক যেটা ছিল, যেমন তোমার যে মার্কিন অফ যেটা আছে, সেই মার্কিন অফ তোমার প্রভাবক হিসেবে যেগুলো লাগে, বা তোমার যে প্রভাবক বিকারক হিসেবে যেগুলো ইউজ করা লাগে, বা অ্যান্টি মার্কিন অফ যে নীতিতে তোমার প্রভাবক লাগে, হাইড্রোজেন পারঅক্সাইড। সো এই যে প্রভাবকগুলো, বা শুধু প্রভাবক না, তোমার এখানে তো সহজ একটা মানে যৌগ পাইছো বেনজিন, কিন্তু তুমি যখন অ্যালডলে যাবা, ক্যানিজেলতে যাবা, বা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস গুলোতে যাবা, ওখানে কিন্তু তোমার যৌগগুলো একটু কমপ্লেক্স, হালকা একটু কমপ্লেক্স হবে। সেই কমপ্লেক্স যৌগগুলো ওই এক্সামের প্রেসারে ভালোভাবে পড়ার জন্য কিন্তু অবশ্যই তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এগুলো প্র্যাকটিস করার সিস্টেমটা কি বলে দিচ্ছি, সুন্দরভাবে একটা খাতায় সুন্দরভাবে সবকিছু ফ্রেশ খাতা নিবা, ফ্রেশ খাতা নিয়ে তুমি ইম্পর্টেন্ট তোমার মাথায় যেগুলো আছে সুন্দরভাবে নোট ডাউন করবা, টেক ডাউন লিখবা। যেখানে আটকে যাবে, যতটুকু তোমার মনে থাকে, এখানে একটা জিনিস বলছো, তুমি খাতায় যতটুকু মনে থাকে ততটুকু বিক্রিয়া তুমি লিখবা। যদি আংশিক হয় আংশিক, অল্প একটু হলে অল্প, হয়তো মাঝের লাইনটা মনে আছে বিক্রিয়া, মাঝের লাইনটুকু লিখবা, সামনে পিছনে লেখা দরকার নেই। এগুলো সব লেখার পরে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন গুলো আছে, অর্গানিক এবং ইনঅর্গানিক, অর্গানিকের বেশি, ইনঅর্গানিকের কয়েকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিন্তু আছে তোমার, কর্মমুখী রসায়নের দু একটা আছে, তারপরে তোমার বিশেষ করে পর্যাবৃত্ত ধর্ম ওখানে বেশি আছে। তো ওই কয়েকটা আর কি অল্প কিছু, অর্গানিক আর কি বেশি ফোকাসড। তো এই রিঅ্যাকশনস গুলো যখন তোমার লেখা হয়ে যাবে, কোনটা হয়তো সম্পূর্ণ পারছো, কোনটা আংশিক, কোনটা মধ্য অংশ পারছো, কোনটা প্রভাবক পারছো, একটা পারছো একটা পারোনি, তো লাভ হবেটা কি, যে তুমি যখন এটার তুমি মিলাবা, তোমার ধরো মেন যে গাইড বা যেখান থেকে তুমি মিলাবা, তখন দেখবা যে তুমি আচ্ছা এই অংশগুলো ভুল করছিলে, বা দেখবা যে একটা কিছু আমরা যখন ভুল করি, ওই ভুলটা যখন আমরা পরবর্তীতে শুধরাই নি সুন্দরভাবে, আচ্ছা ঠিক আছে এরপর থেকে এখানে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা ভুলে এখানে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে এরপরে এই ভুলটা করবো না। ভুল হওয়ার পরে দেখবা ওই জিনিসটা কিন্তু তোমার মাথার ভিতরে ভালোভাবে গেঁথে যাবে। তবে অবশ্যই সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে তুমি যে পরীক্ষা আসবে, পরীক্ষায় চাপের যে মুহূর্ত, ওই মুহূর্তেও তুমি ইনশাল্লাহ অনেক ভালোভাবে এফিসিয়েন্সি নিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবা। তাই অবশ্যই তোমরা এখন থেকে এই প্র্যাকটিসের বিষয়টা, রিঅ্যাকশন যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো প্র্যাকটিস শুরু করে দিবা লেখার মাধ্যমে। তারপরে দেখো, ফর্মুলা এবং ম্যাথমেটিক্যাল সাইডটা একটু দুর্বল অনেকে রেখে দাও। এটা একটু মানে সিম্পল আলোচনা, যে তোমার অনেক সময় দেখা যায় কেমিস্ট্রিটা মোটামুটি থিওরি বেসড, ঠিক আছে, কিন্তু সিকিউ এবং এমসিকিউ তে দেখা যায় মাঝে মাঝে তোমার একটু মানে দিয়ে যায়, তোমার ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো একটু বেশি দিয়ে যায়। যেমন আমাদের এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এক্সামটা ছিল, ওখানে আমি দেখছিলাম বিগত বছরগুলোতে অধিকাংশ সময় কিন্তু তোমার কেমিস্ট্রির যে বৈশিষ্ট্য, যে থিওরি রিলেটেড যে তোমার এমসিকিউ গুলো আসে, কিন্তু এবার কিন্তু কেমিস্ট্রিতে রাজশাহী ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন পরীক্ষা ছিল, সেখানে দেখা যাচ্ছে ম্যাথ বেশি দিয়ে দিছে। সো এটা একটু হঠাৎ করে একটু মানে সারপ্রাইজিং। তো তোমাদের ক্ষেত্রে আমি বলছি যে থিওরি অবশ্যই পড়বা, কেমিস্ট্রিটা মূলত থিওরি থেকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন আসে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তোমার ধরো এমসিকিউ বা সিকিউ এর ক্ষেত্রে তোমার এই যে ম্যাথমেটিক্যাল সাইডটা অনেক সময় অনেকে দুর্বল রেখে দেয়, যে তোমার এই সূত্রগুলো আছে, ব্যাপন সূত্র, আংশিক চাপ সূত্র, কিভাবে মানে একটা সাথে একটা রিলেট করে, কিভাবে মানগুলো নির্ণয় করে, বিশেষ করে তোমার যে পিএইচ এবং পিওএইচ, তোমার সবল দুর্বল খারের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এগুলো ভালোভাবে অবশ্যই এখন থেকে তোমার সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করো। একবারে সব চাপা বানিয়ে, আমি এগুলো তো বলছি একবার, কিন্তু তুমি কিন্তু বিষয়টা বুঝে শুনে করো। দেখো আমি একবারে বলছি, এগুলো বলবো, কিন্তু একবারে না, তোমাকে বিষয়টা ধীরে ধীরে বুঝে বুঝে করতে হবে। যে তুমি হয়তো সকালে লিখলে, নোট লিখলে, যে তুমি বিক্রিয়াগুলো লিখলে, দুপুরে হয়তো একটা নির্দিষ্ট সময় বা সকালের একটা নির্দিষ্ট সময় পরে বা দুপুরের দিকে ধরো তুমি এই ম্যাথমেটিক্যাল বা সব ফর্মুলা যেগুলো আছে এগুলো একটু রিভাইজ করলে, যে ফর্মুলা আছে বা একটু লিখলে, বা ম্যাথমেটিক্যাল কিছু সলভ করলে, সিকিউ এমসিকিউ, এইভাবে মানে একবারে কিন্তু সব না, একবারে করতে গেলে তুমি কিছুই পারবে না, হাজার বড় অবস্থা হয়ে যাবে। তারপরে এটা তো তোমার ইচ্ছা ছিল বিকিউ, মানে বুঝতেই পারছো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, আমি সবসময় তোমাদের বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের ভাই। এটা যে তুমি যদি না করো, এটা কিন্তু না করলে অনেক কিছু তুমি মিস করবা, এবং এটা যদি তুমি করো অনেক কিছু তুমি অন্যদের থেকে অ্যাডভান্টেজ পাবা যারা করেনি তাদের তুলনায়। কারণ এইটাই তোমার বলে দেয় যে এই বছর কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। দেখো তুমিও জানো না, আমিও জানি না যে এবার কি ধরনের প্রশ্ন আসবে, কিন্তু আমরা এটা যে দেখো সাজেশন দেয় বিভিন্ন ভাইয়ারা বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে বা গাইড গুলোতে কিভাবে তারা দেয়, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, একদম সহজ কথা, সরল কথা। তুমি এই কাজটা করতে পারো, যে তুমি বিগত 10-15 বছর হলে একদম পারফেক্ট, কিন্তু 10 বছর হলে সমস্যা নাই, 10 বছর একটু প্রশ্নটা ভাই সলভ মানে দেখবা যে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসছে, কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছে এবং কিভাবে আসছে, ঘুরে পেঁচায় কিভাবে দেয়। তাহলে তোমার এবার প্রশ্ন যত ঘুরে পেঁচায় দিক না কেন, তোমার ওই টপিকটা ধরতে সুবিধা হবে। টপিক ধরতে পারলে তো বুঝতেই পারছো লেখাটা কিন্তু বেশি সময় লাগে না। সো অবশ্যই ভাই এই বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসটাকে গুরুত্ব দিবা। নাম্বার 4 যেটা, এটা মানে একই জিনিস, মডেল টেস্ট এবং এক্সাম দেওয়ার বিষয়টা তোমাদের বারবার আমি আলোচনা করি, যে যুদ্ধে বা তোমার ধরো বাসায় প্র্যাকটিস করে গেলে, যদি একটা শুনছো না, প্রবাদ শুনছো না, যে তুমি যদি
এক বাসায় ঘাম ঝরাতে না পারো, তোমাকে কিন্তু যুদ্ধক্ষেত্রে ভাই রক্ত ঝরাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ভাই, তুমি ওই বিষয়টা অনেক কষ্টের। কিন্তু তুমি যখন ধরো যে এক্সাম হলে তুমি যদি তোমার বন্ধুরা এখন কিন্তু গার্ড অনেক কড়া করছে, এবং গার্ড কড়া করুক বা না করুক সেটা তো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তোমার দায়িত্ব তুমি নিজে ভাই ভালোভাবে শক্তিশালী হয়ে সাহসী হয়ে তুমি এক্সাম হলে যাবা, নিজের যোগ্যতা অনুযায়ী সম্পূর্ণটা লিখবা। তুমি দরকার বন্ধুদের হেল্প করবা, তোমার এই মাইন্ডসেট থাকবে যদি তুমি হেল্প করবা, কিন্তু তুমি চেষ্টা করবে যে বন্ধুদের থেকে যাতে হেল্প লাগে এই মাইন্ডসেট যাতে না নিয়ে মানে না নিয়ে যে তুমি যাবা। তুমি চেষ্টা করবা তুমি নিজে পারবা, তখন অন্যদের হেল্প করার চেষ্টা করতে পারবা। কিন্তু তুমি যে সবারটা দেখে দেখে লিখবা এই ধরনের মাইন্ডসেট ভাই অবশ্যই নিয়ে যাবে না, এগুলো তোমাকে অনেক ডাউনে কিন্তু ফেলে দিতে পারে। তো সেই জন্য তোমাকে বলছি যে মডেল টেস্ট বা সমঝোতা এক্সাম দিলে কি হবে, যে হয় তুমি বাইরে তুমি কোচিং সেন্টারে এক্সাম দিলে, অথবা তুমি সমঝোতা এক্সাম মানে তুমি বাসায় যদি সামর্থ্য না থাকে বা একটা মডেল টেস্ট বা একটা গাইড নিয়ে সেটা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অথবা কলেজে যে তোমার ভালো ভালো কলেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ডেইলি বেসিসে সলভ করার চেষ্টা করলে, তাহলে কি হবে যে এই যে তোমার এক্সাম মেন এক্সামের যে একটা কি প্যাটার্ন বা মেন এক্সামে যে তোমার ব্রেইনের কাজ করার যে সিস্টেমটা সেটা অবশ্যই ভাই ইমপ্রুভ হবে, যে তুমি এক্সাম হলে মেন এক্সামে তুমি দেখতে পারবা ইনশাআল্লাহ। সুতরাং অবশ্যই এই কাজটা করবা। আর শেষে ভাই ওই যে যেটা যে সবার সব ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আমরা দাঁড়িয়ে একটা ক্ষেত্রে অবশ্যই দিব, সেটা হচ্ছে নিউ চ্যাপ্টার কখনো শুরু করা যাবে না, কারণ এখন তোমাদের সময়টা প্রায় শেষের দিকে। তোমাদের এখন উচিত হবে না যে নতুন একটা ভাবে চ্যাপ্টার শুরু করা, বরং তোমরা যেগুলো পড়ছো সেগুলো একটু ভালোভাবে রিভিশন দিতে থাকো। এবং নতুন চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি বারবার যেটা বলছি যে ইম্পর্টেন্ট টপিকগুলো যদি তুমি এমসিকিউটা ভালোভাবে কভার করতে চাও, অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলো রিকমেন্ডেড থাকবে যে তুমি এমসিকিউ টপিকগুলোর জন্য এই নিউ চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট যে অংশগুলো রয়েছে পার্টসগুলো আছে ওইগুলো একটু পড়তে পারো। যদি তুমি এমসিকিউ ভালো করতে চাও ওটা অনেক কাজে দেয় আর কি, আর অ্যাডমিশন সামনে তো আছে ওটা কাজে দিবে। তো সব মিলাই ভাইয়া তোমাদের এখনকার পরিবেশটা মানে অবস্থা সেটা শোচনীয় হোক ভালো হোক খারাপ হোক যেরকমই হোক না কেন ভাইয়া, তোমাদের সামনে পরীক্ষা, সেই পরীক্ষাটা বিবেচনা করে অবশ্যই তোমরা এখন থেকে ভালোভাবে পড়া শুরু করো এবং সবসময় পড়াটা স্মার্ট ওয়েতে করবা। খালি খালি অনেক পরিশ্রম করে রেজাল্ট পেলে অনেক কিন্তু কষ্ট লাগবে, সুতরাং অবশ্যই স্মার্ট ওয়েতে করবা। সামনের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।